আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের এসএসসি পরীক্ষা 2021-এর ফর্ম ফিলআপের আরও একটি পদ্ধতি দেখাবো, যেখানে ব্যাংকের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীরা কিভাবে তাদের টাকা জমা দিতে পারে। গতদিন আমি বিকাশ পেমেন্ট দেখিয়েছিলাম, আজকে ব্যাংকের কাউন্টারে কিভাবে তারা টাকা জমা দিতে পারে সেটা নিয়ে আপনাদের আলোচনা করব। তো শুরুতেই আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে আমরা শুধু যশোর বোর্ড একটা ট্যাব নিলাম, নতুন নিয়ে যশোর বোর্ডের ওয়েবসাইটে চলে যাচ্ছি। যশোর বোর্ডের ওয়েবসাইটে এখানে ফর্ম ফিলআপ এসএসসি 2021 আছে, এখানে ক্লিক করি। এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিব। এখানে পিন নাম্বারটা দিব। ওকে, এখানে গতদিন আমরা এটা দেখেছিলাম। গতদিন এভাবে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জেন্ডার এবং সাবজেক্ট কোডগুলো দেখিয়েছিল এবং কত অ্যামাউন্ট তাকে পে করতে হবে সেটা এখানে দেখিয়েছিল। ইনস্টিটিউট ডিউ তার 00, ইনস্টিটিউট ডিউ যদি থাকে সেটা এখানে যোগ হবে। দেখেন এখানে লেখা দেখাচ্ছে এখনও ফর্ম পূরণের ফি পেমেন্ট হয় নাই। যদি কারোর ফর্ম ফিল আপ হয়ে যায়, তারটাতে যদি আপনি ঢোকেন তখন কিন্তু এখানে দেখাবে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, গতদিন আমি বলেছিলাম যে দেখেন অল সাবজেক্ট আর শুধুমাত্র ফেল করা সাবজেক্ট দেখিয়েছিল, এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না। এখানে শুধু পেমেন্ট করুন, ডাইরেক্ট আমরা পেমেন্ট করুন ক্লিক করব। নেটের গতির উপর নির্ভর করবে, গতদিন আমি বলেছি অপেক্ষা করতে হবে, আসছে। দেখেন এখানে মোবাইল ব্যাংকিং দিয়ে আমি গতদিন দেখিয়েছিলাম, তারপরে কার্ড আছে, আর এখানে সোনালী ব্যাংক। আচ্ছা, এইখানে সোনালী ব্যাংকের দুটো অপশন, অ্যাকাউন্ট ট্রান্সফার আর কাউন্টার। অ্যাকাউন্ট ট্রান্সফার বলতে আপনার সোনালী ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করবেন, এখানে এটা করতে পারবেন। তো আমরা কাউন্টারে ক্লিক করব, কিভাবে ব্যাংকে আমরা টাকা জমা দিতে পারি সেটা দেখব। কাউন্টারে ক্লিক করি। দেখেন কাউন্টারে আপনি কোন ব্যাংকে টাকা জমা দিবেন সেই আউটলেটটা এখানে দেখিয়ে দিতে হবে। কুষ্টিয়া দেখালাম, কুষ্টিয়ার অধীনস্থ আমাদের নিজ এলাকার যেটা হালসা, রেখে আমি সাবমিট অ্যান্ড ডাউনলোড পে স্লিপ। ব্যাংকের সাথে এইটার পার্থক্যটা কোন জায়গায় আপনি সেটা ক্লিয়ার বুঝতে পারবেন। সেটা হচ্ছে বিকাশে যদি আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার চার্জ করতেছে 31 টাকা 33 পয়সা, আর যদি আপনি রকেটে চার্জ জমা দেন তাহলে 30 টাকা 88 পয়সা চার্জ নিচ্ছে। সেখানে ব্যাংক শুধুমাত্র 6 টাকা চার্জেই আপনার এই কাজটি করছে। সোনালী ব্যাংক এই সেবাটি দিচ্ছে মাত্র 6 টাকায়। তো আমরা এই সোনালী ব্যাংকের পে স্লিপটা প্রিন্ট দিয়ে নেব। এটাকে আমরা বিভিন্ন সময় যে সোনালী সেবা প্রিন্ট দিয়ে থাকি সেইটা সেম, একটা প্রিন্ট দিই, দেখি কেমন আসে। সোনালী সেবার কপিটি আমার হাতে চলে আসছে। এই কপিটি হাতে করে শিক্ষার্থী জমাদানকারীর স্বাক্ষর রয়েছে, জমাদানকারীর স্বাক্ষরের অংশে সিগনেচার করবে, করার পরে এবং তারিখ আছে, তারিখ সহ নিয়ে গিয়ে এটা জমা দিবে সোনালী ব্যাংকের কাউন্টারে। যে কয় টাকা এখানে দেখাচ্ছে 1856 টাকা, এটা জমা দিলে পরেই শিক্ষার্থীর কাজ শেষ। এখন শিক্ষার্থী স্কুলে এই স্লিপটা জমা দেওয়া লাগবে কিনা? না, শিক্ষার্থীর স্কুলে আসা লাগবে না, কারণ স্কুল কর্তৃপক্ষ যখন তাদের তালিকায় ঢুকবে তখন দেখতে পাবে এই শিক্ষার্থীর ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট। অতএব এই ঝামেলাটা শিক্ষার্থীর থাকছে না। শিক্ষার্থী কাউন্টারে নিজে যাক বা কোনো অভিভাবককে দিয়ে কাউন্টারে জমা দিতে পারবে।
আর যদি ঘরে বসে দিতে হয় তাহলে বিকাশ পেমেন্টের কোনো বিকল্প নেই। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আবারও শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করি। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।